আরজি করে লিফটে আটকে মৃত্যু আর এতে নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ। ক্ষুব্ধ মৃতের পরিবারের। লালবাজারের গোয়েন্দা শাখা তদন্তে। আজকে আমাদের ছেলেটাকে মার্ডার করে দিয়েছে আরজি কর। আমাদের ছেলেটা চিৎকার করেছে বাঁচার জন্য, বাঁচাও বাঁচাও। প্রচণ্ড গাফিলতি, সিকিউরিটি গার্ড তো প্রচণ্ড ইরেসপন্সিবল। বৃহস্পতিবার গভীর রাত আরজিকর হাসপাতালে লিফটে আটকে প্রাণ যায় দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের। এই ঘটনায় ট্রমা কেয়ার সেন্টারের নিরাপত্তারক্ষীর ভূমিকায় ক্ষুব্ধ মৃতের পরিজনরা। প্রচণ্ড গাফিলতি, সিকিউরিটি গার্ড তো প্রচণ্ড ইরেসপন্সিবল। বললাম যে ওপর টয়লেট আছে, একটু বাচ্চাটা টয়লেট করো। না ওপরে টয়লেট করা যাবে না, নিচে লিফটে করে। যদি না উঠতে হতো তাহলে আমার ভাইয়ের এই পরিণতি হতো না। আর পার্টি সক্রিয় কর্মী, অ্যাক্টিভ কর্মী ছিলেন। দিদির কাছে একটাই আবেদন আমার, যারা যারা ওর এর সাথে যুক্ত আছে, মৃত্যুর সাথে, তাদের যেন বেল না হয়, তাদের চরম থেকে চরম শাস্তি। তাহলে আমার ভাই আত্মা শান্তি পাবে এবং ভাইয়ের বউ এমএসসি পাস, বিএড করা, ওর যেন একটা গভর্নমেন্ট সার্ভিস পায়। আমি ডাক্তারের কাছে পায়ে ধরতে বাকি রেখেছি, ওটির ডক্টরের কাছে, তারাও হেল্প করেনি কোনো। ছেলের চিকিৎসা করাতে গিয়ে লিফটে আটকে প্রাণ গেছে বাবার। এই ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ। শুক্রবার রাতে গ্রেফতার করা হয় মিলন কুমার দাস, বিশ্বনাথ দাস এবং মানস কুমার গুহ নামে 3 লিফটম্যানকে। শুভদীপ দাস এবং আশরাফুল রহমান 2 নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করে পুলিশ। তাদের 27শে মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। এই যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাতে যে 5 জন যে আজকে গ্রেপ্তার করে পাঠানো হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হোক, এটা তো আমাদের প্রেয়ার ছিল। যাতে তাদের জামিনটা নাকচ করা হয়, সেটাও আমাদের প্রেয়ার ছিল। কিন্তু আমাদের সাবমিশন এবং আসামিদের যে যারা অ্যাডভোকেট আছে, তাদের সাবমিশন শুনে কোর্ট 7 দিনের পিসি প্রেয়ার অ্যালাউ করেছে এবং পরবর্তী তারিখ দিয়েছে 27 তারিখে। আরজি করে লিফটে আটকে মৃত্যু তদন্ত শুরু করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। শনিবার আরজি করে যায় ফরেনসিক টিম। তারা লিফট এবং বেসমেন্ট থেকে নমুনা সংগ্রহ করে। হাসপাতালে যান লালবাজারের হোমিসাইড শাখার 3 সদস্য। তারা খতিয়ে দেখছেন লিফটে যান্ত্রিক ত্রুটি রয়েছে নাকি গাফিলতির কারণে মৃত্যু। ঘটনার সময় কারা ডিউটিতে ছিলেন সেই জুনিয়র ডাক্তার, নার্স, নিরাপত্তা কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারীদের নজরে সিসি ক্যামেরার ফুটেজ। বৃহস্পতিবার রাতে বেসমেন্টে লিফট আটকে যায়। লিফটের বাইরে কোলাপসিবল গেট। সেই গেটের চাবি কার কাছে ছিল? তাকে কি ফোন করা হয়েছিল? এই সব বিষয়গুলি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। লিফটের ভেতর কিরকম মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট। সেখানে বলা হয়েছে, মৃতের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন। পাঁজরের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। ফুসফুসেও আঘাতের চিহ্ন। হার্ট এবং মাথায় গুরুতর আঘাত লেগেছে। আঙুলের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। কিডনি ফেটে গেছে। এই ঘটনার পর থেকে লিফট নিয়ে আতঙ্কে অন্য রোগীদের আত্মীয়রা। 1 তারিখে আমার পেশেন্ট ভর্তি হয়েছে। 1 তারিখে আমরা থেকে যতবার গেছি কোনো লিফটম্যান নেই। একটা টুল আছে একটা, কিন্তু আর লিফটম্যান আমি কিন্তু দেখিনি। ভয় তো করে, একটা দুর্ঘটনা, এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে। আজকে ওইখানে ঘটেছে, কালকে আমাকে ঘটতে পারে, আমাকে জায়গা অন্য একজনের ঘটতে পারে। 1 ঘন্টা মতন কালকে ছিল, আজকে কেউ নাই। নিউজ 18 বাংলা। আর গতকাল থেকেই রোগীদের আত্মীয়রা বলে আসছেন যে এই লিফট গন্ডগোল ছিল। এই লিফটে গত কয়েকদিন ধরেই, আর সেই গন্ডগোল ধরা পড়ল যান্ত্রিক ত্রুটি। আরজি করে লিফট বিভ্রাটে লিফটটি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিল।
কথা বলবো, বিস্তারিত জানবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, কি বলা হলো ফরেন্সিকের পক্ষ থেকে? যদি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থাতেই থাকে তাহলে এই ওঠানামা করলো কি করে? দেখো, ইতিমধ্যেই ফরেন্সিক এক্সপার্ট, ফরেন্সিক বিশেষজ্ঞ এবং হোমিসাইড শাখার তদন্তকারী অফিসাররা আজকে লিফটটি পরীক্ষা করেছেন, যে লিফট বিভ্রাট ঘটনাটি ঘটেছে। সেক্ষেত্রে পরীক্ষা করার শুরুতেই যে বিষয়টি প্রাথমিকভাবে সামনে এসছে, যে লিফটটি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় কিন্তু ছিল। সেক্ষেত্রে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় যে লিফটটি পড়ে থাকে, তাহলে ঘটনা যে ঘটেছে সেই সময় কি লিফটটি কোনো কারণে লিফট চালু হওয়ার পর বা অরূপ বন্দ্যোপাধ্যায় লিফটে ওঠার পর তিনি যখন 5 তলার উদ্দেশ্যে আছে, সেই সময় কি বিদ্যুৎ বিচ্ছিন্ন সেই সময় হয়ে থাকে, তাহলে তার স্থায়িত্ব কতক্ষণ ছিল? কারণ প্রত্যক্ষদর্শীদের বয়ান বলছে লিফটটি নাকি ওঠানামা করছিল। তাহলে কি বিদ্যুৎ যাচ্ছিল বা আসছিল, মানে যাওয়া আসা করছিল? এই বিষয়টাই আমরা ভাবাচ্ছি। এবং একই সঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন যদি হয়ে যায়, যার ফলে কি সেন্সার অকেজে হয়ে গেছিল, সেন্সারের দিকটাও কিন্তু এক্সামিন করছেন তদন্তকারী অফিসাররা বা একই সঙ্গে ফরেন্সিক বিশেষজ্ঞরা। কারণ তারা যে বিষয়গুলো দেখার চেষ্টা করছেন, যে প্রাথমিক অনুসন্ধান তাদের যান্ত্রিক ত্রুটির কথা কিন্তু উঠে আসছে, বা তারা প্রাথমিক অনুসন্ধান করে যেটা পেয়েছেন, যে লিফট বিভ্রাটের নেপথ্যে কিন্তু যান্ত্রিক ত্রুটি রয়েছে। এবং সেই ত্রুটি কি ধরনের, দেখা যাক আরো তদন্ত করে কিছু পাওয়া যায় কিনা। আর আজকেও রোগীদের আত্মীয়রা বলছেন লিফটম্যান নেই, শুধু টুল রয়েছে লিফটে। ফিরহাদ হাকিম, মেয়র, তিনি অবশ্য পরিবারের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন এবং গাফিলতির কথা মানছেন। গাফিলতি তো হয়েছে, বড় গাফিলতি হয়েছে। পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে এবং ব্যবস্থা নিয়েওছে। সেই পরিবারটার পাশে আমরা আছি, যে পরিবারটা তার সন্তান হারিয়েছে। বরানগরে উত্তেজনা। দেখুন, বরানগরে তৃণমূল বিজেপি বচসায় উত্তেজনা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ সায়ন্তিকার। স্লোগান পাল্টা স্লোগান, বিরাট পুলিশ বাহিনী। ঘটনাস্থলে এখনো উত্তেজনা রয়েছে, এখনো চলছে। বেশ খানিকক্ষণ ধরে উত্তেজনা। তৃণমূল বিজেপির স্লোগান পাল্টা স্লোগান। সজল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বিজেপি প্রার্থী এবং তৃণমূল প্রার্থী দুজনেই উপস্থিত, এবং স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত বরানগর। বরানগরে এই মুহূর্তে আপনারা দেখছেন যে ছবি, তৃণমূল তবিন রোডে বিজেপির ব্যানার ছেড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, এবং তারপর থেকেই ব্যাপক উত্তেজনা, স্লোগান পাল্টা স্লোগান, বচসা। আর কয়েকদিন পরেই ভোট, আর সেই ভোটের আগে উত্তেজনা বরানগরে। বরানগরে এর আগে সজল হেরেছিল, জিতেছিলেন সায়ন্তিকা। এবার সজল একেবারে মাটি কামড়ে পড়ে আছেন, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও প্রচারে। কিন্তু প্রচারের মাঝেই তবিন রোডে বিজেপির ব্যানার ছেঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তারপরেই তীব্র বচসা, উত্তেজনা, সায়ন্তিকা গো ব্যাক স্লোগান বিজেপির। মাইক হাতে তৃণমূলের বিরুদ্ধে স্লোগান সজল ঘোষের। পুলিশ সামলানোর চেষ্টা করছে। সজল ঘোষ বলছেন হোর্ডিং খুলে দিয়েছে বিজেপির। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে আছেন, তৃণমূলের লোকজন স্লোগান দিচ্ছেন। তৃণমূল কর্মী সমর্থক, বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে তীব্র বচসা, স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত বরানগর। বরানগরে এবারে তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বিজেপি প্রার্থী সজল ঘোষ মুখোমুখি, একেবারে যুযুধান তৃণমূল বিজেপি।
সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান বিজেপির, আর অন্যদিকে পাল্টা স্লোগান তৃণমূলের। একেবারে যুযুধান বিজেপি এবং তৃণমূল, তৃণমূল বিজেপি। নিউজ 18 বাংলা দর্শকদেরকে জানাই, এই মুহূর্তে যে ছবি দেখছেন তা হচ্ছে বরানগরে তীব্র উত্তেজনা। তৃণমূল কর্মী সমর্থক এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে যুযুধান, স্লোগান পাল্টা স্লোগান। ব্যানার ছেঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, সজল ঘোষের ব্যানার ছেঁড়ার অভিযোগ, হোর্ডিং খোলার অভিযোগ, আর তারপরে তীব্র বচসায় এখনো স্লোগান পাল্টা স্লোগান। বরানগর যথেষ্ট উত্তেজনা। দেখুন এখনকার ছবি, দেখুন এই মুহূর্তের ছবি। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, এই মুহূর্তে কি পরিস্থিতি? ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী ঢুকেছিল এবং একদিকে সজল ঘোষ, অন্যদিকে সায়ন্তিকা ব্যানার্জি, দুপরদের মধ্যে কিন্তু স্লোগান সাউন্ডিং চলছে এবং একদিকে যেমন বিজেপি বলছে গোবরাক তৃণমূল, অন্যদিকে কিন্তু তৃণমূলের পক্ষে গোবরাক বিজেপি বলে স্লোগান দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু মহানগর থানায় পুলিশ সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এখানে উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে পরিস্থিতি তৃণমূলের পক্ষ থেকে কিন্তু একদম স্লোগান করা হচ্ছে বিজেপির দিকে এবং সেখান থেকে কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে কিন্তু মোতায়েন করা হয়েছে। এই ঘটনার সূত্রপাত কখন হয়েছে, কি থেকে হয়েছে? যেটা অভিযোগ, যেটা বিজেপির অভিযোগ, সেটা হচ্ছে বিজেপির একটি নির্বাচনী গেট তারা লাগিয়েছিলেন। সেই নির্বাচনী গেট খুলে দিয়ে সেই নির্বাচনী গেটে কিন্তু তৃণমূল সেই গেট লাগিয়ে দিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ বিজেপির। এবং এই গেট কিন্তু সরকারের প্রতি ইতিমধ্যে কিন্তু ব্যাপক উত্তেজনা শুরু হয়েছে এবং দফায় দফায় কিন্তু উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। সজল বা সায়ন্তিকার সঙ্গে কোনোভাবে কথা বলা সম্ভব? সুবীর, একদিকে সায়ন্তিকা গো ব্যাক স্লোগান, অন্যদিকে সজল ঘোষ গো ব্যাক স্লোগান। স্লোগান যুদ্ধ চলছে এখন বরানগরে। 26-এ বিধানসভা নির্বাচন আর এক মাসের মধ্যেই। তার আগে বরানগরে তীব্র উত্তেজনা, হোর্ডিং খুলে দেওয়ার অভিযোগ, ব্যানার ছেঁড়ার অভিযোগ। বরানগরের পুলিশ এই মুহূর্তে রয়েছে, একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও উপস্থিত রয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। বিশাল কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে মোতায়েন রয়েছে, বিরাট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এই মুহূর্তে বরানগরে। পরিস্থিতি শান্ত করা যাচ্ছে না, উভয় পক্ষেরই স্লোগান যুদ্ধ চলছে। সুবীরের সঙ্গে আরো একবার কথা বলার চেষ্টা। বাইরে থেকে এনে শান্ত বরানগরকে ওরা অশান্ত করার চেষ্টা করছে। আমি 2 নম্বর ওয়ার্ডে প্রচার করছি, ওরা আমার টাউন প্রেসিডেন্টকে মেরেছে। সজল ঘোষের সঙ্গে কথা বলা সম্ভব কিনা, সুবীরের সঙ্গে আরো একবার কথা বলার চেষ্টা করব। সায়ন্তিকা বললেন বহিরাগতদের এনে পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে বিজেপি, অভিযোগ করলেন সায়ন্তিকা। অন্যদিকে সজল ঘোষ কি বলবেন, কোনোভাবে কথা বলা সম্ভব কিনা সুবীর? মুখোমুখি যুযুধান এই মুহূর্তে তৃণমূল এবং বিজেপি। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সজল ঘোষ, দুই প্রার্থী যুযুধান। সজল ঘোষের হোর্ডিং ব্যানার ছেঁড়ার অভিযোগ, খোলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিরাট কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে উপস্থিত পরিস্থিতি শান্ত করার জন্য। পরিপ্রেক্ষিতে সজল ঘোষ কি বলেন সেদিকেই আমরা এখন নজর রাখবো। এই মুহূর্তে সজল ঘোষের নেতৃত্বে সায়ন্তিকা গো ব্যাক স্লোগান চলছে। সুবীর, কি পরিস্থিতি? দেখো
ইতিমধ্যে গন্ডগোল সেই গেট কিন্তু ইতিমধ্যে পুলিশ খুলে দিচ্ছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে সেই গেট দিয়ে গন্ডগোল, এই গেট কিন্তু পুলিশ খুলে দিচ্ছে। একদম সেখানে দেখা যাচ্ছে যে যেই গেট দিয়ে গন্ডগোল সেই গেট কিন্তু পুলিশ দাঁড়িয়ে থেকে কিন্তু পুলিশ সেই গেট ইতিমধ্যে কিন্তু ভেঙে দিচ্ছে এবং সেই জায়গা থেকে কিন্তু দুপক্ষের মধ্যে যথেষ্ট স্লোগান হচ্ছে এবং সেই জায়গা থেকে তৃণমূলের যারা লোকজন আছে তারা কিন্তু ওই গেট কোনো ভাঙতে দেবে না, কিন্তু পুলিশ সেই গেট কিন্তু সরিয়ে নিয়ে চলে যাচ্ছে। পুলিশ কি করছে? পুলিশ তৃণমূলের হোর্ডিং খুলে দিচ্ছে। তারা কিন্তু খুলে দিয়ে চলে যাচ্ছে, বিজেপি কর্মীরা খুলে দিয়ে চলে গেলেন, বিজেপি কর্মীরা খুলে দিয়ে চলে গেলেন। মানে আরো উত্তেজনা বাড়বে তো তাহলে। বিজেপি কর্মীরা তৃণমূলের হোর্ডিং খুলে নিয়ে চলে যাচ্ছে পুলিশের সামনে, কেন্দ্রীয় বাহিনীর সামনে খুলে নিয়ে চলে যাচ্ছে। বিজেপি কর্মীরা খুলে নিয়ে চলে গেলেন তৃণমূলের হোর্ডিং। এমনই পরিস্থিতি হয়ে গেছে যে কিছু করার নেই, পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হচ্ছে। সুবীর, তোমার কথা পরিষ্কার নয়, একটু ধীরে ধীরে বলো। এই মুহূর্তে আমরা দেখলাম যে তৃণমূলের হোর্ডিং অর্থাৎ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের হোর্ডিং খুলে নিয়ে চলে গেলেন বিজেপি কর্মীরা। সুবীর, তুমি দেখতেই পাচ্ছ পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে সায়ন্তিকা ব্যানার্জির যে গেট খুলে দেওয়া হলো এবং সেই জায়গা থেকে দূর চলাচলের সাথে কিন্তু এখন যা পরিস্থিতি হয়ে রয়েছে কেন্দ্রীয় বাহিনী পর্যন্ত সেই জায়গায় সামাল দিতে পারছে না। কারা হোর্ডিং খুললো? যারা বিজেপি কর্মী রয়েছে তারাই কিন্তু এখান থেকে হোর্ডিং কিন্তু খুলে দিলেন এবং পুলিশের সামনে সেই জায়গা থেকে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সামনে পুলিশের সামনে সেই জায়গা থেকে পুলিশ এবং পুলিশের সামনে বিজেপি কর্মীরা হোর্ডিং খুলে নিয়ে চলে গেল। খুলে দিলেন এবং কেন্দ্রীয় বাহিনী সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। যথেষ্ট উত্তেজনা এই মুহূর্তে, পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত বরানগরে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং সজল ঘোষের নেতৃত্বে যুযুধান তৃণমূল বিজেপি। সজল, সুবীর একটু ধীরে শুনতে চাই তোমার কথা, কি পরিস্থিতি হলো? কিন্তু তারা কোনোভাবে মানতে চাইছেন না, কারণ তাদের লাগানো গেট খুলে দেওয়া হলো। কেন্দ্রীয় বাহিনীর সামনে বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থীর যে গেট সে গেট কিন্তু খুলে দিলেন এবং শুধু খুললেন না, ভেঙে সরিয়ে দিলেন। কেন্দ্রীয় বাহিনী কাকে আটকানোর চেষ্টা করছেন? ইনি কি তৃণমূলের কর্মী? তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা কিন্তু ক্ষোভে ফুটছেন এবং তারা কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে টপকে তারা কিন্তু যেতে চাইছেন। তার মানে কেন্দ্রীয় বাহিনীর সামনে, পুলিশের সামনে বিজেপি কর্মীরা ব্যানার হোর্ডিং খুলে নিয়ে চলে গেলেন। আর এই নিয়েই এখন যথেষ্ট পরিস্থিতি উত্তপ্ত। তৃণমূল কর্মীরা মানতে চাইছেন না, তৃণমূল কর্মীদের আটকানোর চেষ্টা করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আপনারা দেখছেন বরানগরে পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় বাহিনী, র্যাব। ভোটের আগে বরানগরে তুলকালাম। এর আগে বিজেপির হোর্ডিং খুলে নেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে, এবার বিজেপি হোর্ডিং খুলে নিল তৃণমূলের। এতক্ষণ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় গো ব্যাক স্লোগান চলছিল, এবার তৃণমূল কর্মীরা পাল্টা স্লোগান দিচ্ছেন। তৃণমূলের হোর্ডিং খুলে নেওয়া হলো বিজেপি কর্মীরা, বলা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের সামনেই খুলে নিলেন। আর অন্যদিকে এই ঘটনার সূত্রপাত বিজেপির হোর্ডিং খুলে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তারপর থেকেই বচসা, যুযুধান সায়ন্তিকা এবং সজল ঘোষের নেতৃত্বে তৃণমূল বিজেপি, তুমুল উত্তেজনা বরানগরে, তুলকালাম বরানগর। সজল ঘোষের সঙ্গে কথা বলা সম্ভব। সুবীর, কি বলছেন এখন সজল ঘোষ? সজল ঘোষ কি এখন ওখানেই আছেন?
শান্তি হচ্ছে না, কারণ খুব জায়গাটায় কিন্তু কেন্দ্রীয় বাহিনী তাদেরকে আটকে রেখেছে। কিন্তু এটা পরিস্থিতি সেই জায়গাটায় কিন্তু দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে রয়েছে তার সামনে গেট কিন্তু খুলে ধরলো বিজেপি কর্মী সমর্থকরা, এবং এই নিয়ে কিন্তু দুবাই কিন্তু উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। এখনো পরিস্থিতি একই রকম রয়েছে। সুবীর, পরিস্থিতি সুবীর তোমার কথা বোঝা যাচ্ছে না, একটু আস্তে, একটু ধীরে বলো। সুবীর তোমার কথা স্পষ্ট হচ্ছে না, তুমি যদি একটু জায়গা পরিবর্তন করা সম্ভব হয় বা একটু ধীরে সুস্থে বলো। তৃণমূল এবং বিজেপিদের আটকানোর চেষ্টা করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, দেখতে পাচ্ছি একেবারে যুযুধান, তার মাঝে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হোর্ডিং খোলা পাল্টা খোলা নিয়েই এখন তুঙ্গে উত্তেজনা। প্রথমে তৃণমূলের বিরুদ্ধে হোর্ডিং খোলার অভিযোগ ছিল, তাই নিয়ে এ গন্ডগোল বাঁধে, বচসা বাঁধে। এবার বিজেপির কর্মী সমর্থকরা তৃণমূলের হোর্ডিং খুলে নিয়ে চলে গেল, আর সেই নিয়ে এখন তীব্র উত্তেজনা বরানগরে। কেন্দ্রীয় বাহিনী র্যাব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু থামানো যাচ্ছে না। এসআইআর নিয়ে তোপ আজকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং তিনি প্রধানমন্ত্রীকেই অনুপ্রবেশকারী বললেন। बहुत सारे आदमी को नाम काट दिया एसआईआर में, जिसको लिए हम कलकत्ता से, दिल्ली से, सुप्रीम कोर्ट से, कलकत्ता हाई कोर्ट से पूरा दौड़ाया, लेकिन तब भी हम आशा रखते हैं कि लोगों को इज्जत रक्षा हो। आपको ये लड़ाई हम जारी रखेंगे। आप बोलते हैं इसको नाम काट दो, उसको नाम काट दो, ये सब इन्फिल्ट्रेटर्स है। मैं तो कहेंगे आप सबसे बड़ा इन्फिल्ट्रेटर्स है, आपका सरकार है। শনিবার ঈদ, রেড রোডে ঈদের মঞ্চ থেকে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর এ নাম বাদ যাওয়া নিয়ে কেন্দ্রীয় সরকার এবং বিজেপিকে নিশানা। बहुत सारे आदमी को नाम काट दिया एसआईआर में, जिसको लिए हम कलकत्ता से, दिल्ली से, सुप्रीम कोर्ट से, कलकत्ता हाई कोर्ट से पूरा दौड़ाया, लेकिन तब भी हम आशा रखते हैं कि लोगों को इज्जत रक्षा हो। अगर कोई भी आप लोगों को पास नहीं है तो हम बंगाल का ऑल सिटीजन का साथ, नागरिक का साथ, ऑल कम्युनिटी का साथ, ऑल कास्ट का साथ, ऑल किड का साथ, आप लोगों को परिवार का एक मेंबर होके रह के आपको ये लड़ाई हम जारी रखेंगे। आप बोलते हैं इसको नाम कर दो, उसको नाम कर दो, ये सब इन्फिल्ट्रेटर्स है। मैं तो कहेंगे आप सबसे बड़ा इन्फिल्ट्रेटर्स है। आई एम सॉरी टू से थोड़ा थोड़ा गद्दार भी है, जो बीजेपी के पास रुपया लेके वोट बचने का खेल में खेल रहा है। मैं उसको कहेंगे मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंदिर खोदा होता है। आप जबरदस्ती हमारा सरकार को कंट्रोल किया है, प्रेसिडेंट रूल चल रहा है, तब भी हम डरेंगे नहीं। जो डरते हैं वो मरते हैं, जो लड़ते हैं वो जिंदगी में कामयाब होता है। सबको भेज दिया, सबको भेज दिया, और कहता मकान भी छोड़ दो, सब मकान में बीजेपी का लीडर लोग रहेगा। चोर डाकत गुंडा का पार्टी है, गद्दार का पार्टी है। आपको दुआ दे, आपका शुभकामना दे, आपका परिवार अच्छा से रहे, हिंदुस्तान अच्छा से रहे, बंगाल अच्छा से रहे,
और जो बंगाल को टारगेट करे वो जहान्नाम में जाए। हमारा इरादा एक ही है, बीजेपी हटाओ, देश बचाओ। এদিন রেড রোড থেকে পাক সার্কাসে যান মমতা বন্দ্যোপাধ্যায়। পাক সার্কাসের লাল মসজিদ এলাকায় জনসংযোগ করেন। শনিবার ঈদে জনসংযোগ আর রবিবার নিজের কেন্দ্র ভবানীপুরে কর্মী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহে উত্তরবঙ্গে ভোট প্রচারে নামবেন তৃণমূল নেত্রী। তার আগে রবিবার কর্মীদের নিয়ে বৈঠক করবেন। নিউজ 18 বাংলা।